আজকে সমাজের কিছু দুষ্ট প্রকৃতির লোকদেরকে আপনাকে চিনিয়ে দিব। এরা বেশ টক্সিক, বিষাক্ত। এরা আপনার আশেপাশেই থাকে, আর এদের থেকে বেশি দূরে আপনি যেতে পারবেন না। সে ইউর আ সিম্পল পারসন লিভিং আ সিম্পল লাইফ। আপনি নিজের সম্পর্কে মানুষকে বেশি জ্বালাতেও চান না, ফ্যামিলি সম্পর্কে তো নাই। আপনি কতটুকু জানেন, কতটুকু সামর্থ্য, এই ব্যাপারে কারোর সাথে আপনি কথা বলতে পছন্দ করেন না। আশেপাশের মানুষ যে সিলি শো অফ কনভারসেশনে করে, আপনি তাদের মধ্যেও মিলিত হন না। ইন শর্ট, ইউ আর ভেরি রিজার্ভ অ্যাবাউট ইউর সেলফ। আপনি যদি এমন হয়ে থাকেন, মনে হচ্ছে তো বেশ ভালোই, মনে হচ্ছে আপনি একটা সলিড পারসন। যদিও আপনি নিজের সম্পর্কে খুব কমই মানুষকে জানান, তবুও মানুষ আপনাকে জাজ করতে থাকবে। তারা আপনার সম্পর্কে কল্পনাপ্রসূত নানান গুজব ছড়াবে সমাজে। ইউ ক্যান শাট দেয়ার মাউথ, ইটস ইম্পসিবল। তারা আপনাকে খোঁচাচ্ছে, রাগাচ্ছে, কষ্ট দিতে চায়, এটা বন্ধ করা যাবে না। তারা আপনাকে রাগাতে চায়। আপনার মনে হতে পারে যে আমি তো কাউকে বিরক্ত করি না, এরা কেন আমাকে বিরক্ত করে। Let me break some parts down. এক পর্যায়ে আপনি বুঝতে পারছেন they tease you to open your mouth. আপনি যদি মুখ বন্ধ করে রাখতে না পারেন, যাতে যে খারাপ টেম্পটেশন এটার মধ্যে যদি পড়ে যান, আপনি যদি রেগে যান, on the spur of the moment you might tell them a lot about yourself. হঠাৎ করে নিজের সম্পর্কে অনেক কিছু আপনি তাদেরকে বলে দিতে পারেন। আপনি কে, কি করেন, আপনার এডুকেশন, কোয়ালিফিকেশন, আপনার ফ্যামিলি অ্যান্ড সো ফোর্থ। আর যখন আপনি এটা শুরু করবেন, তখন ওই সমস্ত লোক আপনাকে আরো প্রশ্ন করতে থাকলো, যাতে আরো ইনফরমেশন তারা গ্যাদার করতে পারে। সো ইউ কুড ফল ইনটু দেয়ার হ্যান্ডস। এখন যখন মানুষ আপনার সম্পর্কে যথেষ্ট পরিমাণে জেনে গেল, ইউ বিকাম মোর ভালনারেবল। আপনার অবস্থাটা নড়বড়ে হয়ে গেল। তারা আপনাকে সহজেই ব্যথা দিতে পারবে, কষ্ট দিতে পারবে। তারা জানে এখন কিভাবে আপনাকে অস্বস্তিকর পরিস্থিতি ফেলতে হয়, awkward পজিশনে আপনাকে কিভাবে ফেলতে হয়। Unfortunately, you become an easy target. Now, you can be easily cheated emotionally and materialistically. আপনাকে তারা সহজেই চিট করতে পারবে, টাকা পয়সা নিয়ে হোক অথবা ইমোশনালি হোক। Now, let me talk about a real life businessman, যার চাটুকারিতা খুব পছন্দ। সে শুধু রিকগনিশন চায়, আমাকে দেখো, আমি এখানে, আমার দিকে তাকাও। তার যেসব এমপ্লয়ি এটা খুব ভালো বুঝে। সে ইউ সি হিম কামিং টু দ্য অফিস। সেই যে স্যার লোকটা কিছু বলার আগেই একজন এমপ্লয়ি সালাম দিল, বলল, স্যার যখনই আপনাকে দেখি আমার খুব ভালো লাগে। আর একজন বলল যে আপনার সামনে এসে সালাম না দিলে আমার ভালো লাগে না, আমার মনে হয় যেন দিনটাই খারাপ যাবে। আর একজন বলল, স্যার আপনি একমাত্র লোক যে আমাদেরকে মোটিভেট করে বেশি বেশি কাজ করার জন্য। ধরে কেউ একজন বলল যে স্যার আপনি যখন আমাদের মাঝে থাকেন আমাদের যে কত ভালো লাগে। চাটুকারিতা চলছেই। প্রবাবলি ওই যে স্যার লোকটা, তার মাথায় এটা কিছুতেই আসে না, এই সমস্ত কিছু ফেক। কারণ স্যার তাদের অয়েলিং এর পর যেভাবে জবাব দেয়, এ থেকেই আপনি খুব ভালো বুঝতে পারেন যে তার এটা খুব পছন্দ। হি অ্যাকসেপ্টস অল দিস ফেম প্রাইজ গ্লিফুলি। কিন্তু আপনি যে অবজার্ভ করছেন, আপনি ঠিকই বুঝতে পারছেন এই যে এমপ্লয়িরা তার সুনাম করছে, এটা স্যারের জন্য না, তাদের নিজের স্বার্থে। এটা মোটেই না যে তারা স্যারকে পছন্দ করে, কারণ ওই সমস্ত লোক পিছনে গিয়ে শুধু কমপ্লেন করে স্যার সম্পর্কে, ভালো কথা তো বলেই না। ওয়াই দিস ইজ হ্যাপেনিং? প্রবাবলি ওই স্যার লোকটার ব্রেনটা এত ক্লাউডেড, এত মেঘাচ্ছন্ন যে এগুলো তার মাথায় পৌঁছে না। উনি বুঝতে পারেন না যে এমপ্লয়িগুলো তার সুনাম করছে তাদের ইন্টারেস্টের জন্য। যদিও আপনার কাছে অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যাজ অ্যান অবজারভার, স্যারের মাথায় সেটা ঠকে না। ওই যে এমপ্লয়িরা all those fine judgmental কমান্ড পাস করছে শুধুমাত্র নিজের সাথেই। যদি এরা জব ছেড়ে দেয়, বাইরে চলে যায়, ওই স্যারের দিকে মুখ ফিরেও তাকাবে না। এই যে ঘটনাটা, সিচুয়েশনটা, এইটার বিপরীতও কিন্তু ঘটতে পারে। মানুষ আপনাকে খোঁচাতে পারে রাগানোর জন্য। they like to see you vulnerable. তারা দেখতে চায় আপনি যাতে শক্ত না থাকেন, নরম, সে কি হয়ে যান। একজন বেশি কথা বলে না, চুপচাপ থাকে, নিজের সম্পর্কে তেমন কিছুই বলে না, যদি না কেউ জিজ্ঞেস করে। তো সেও জিমে যায় রেগুলারলি, তার সাথে তার সো কল ফ্রেন্ড এরাও যায়। একদিন সে জিমে ওয়ার্কআউট করছে, ফ্রেন্ডরা আসলো, এসে একজন হঠাৎ করে জোরে জোরে বলতে শুরু করলো, আই থিঙ্ক ইউ শুড ওয়ার্ক অন ইউর ব্রেইন মাসল রাদার দ্যান ইউর বডি মাসল। সে বলল আপনার ব্রেইন মাসলে বেশি ওয়ার্কআউট করা দরকার বডি মাসল থেকে। What a nasty judgmental comment. একবারে ছোট লোক, তাই না? কিন্তু এমন ঘটনা ঘটেছে অলরেডি ইন রিয়েল লাইফ। এ কথা শুনে সে তো ভীষণ রাগ হচ্ছে ভিতরে, ফিউমিং ইনসাইড। সে জানে সে তাদের থেকে অনেক বেশি কোয়ালিফাইড, অনেক বেশি এডুকেটেড, এবং ওরা যেসব খারাপ কাজ করে সেটা করে না। ওরা তার সাথে
কম্পিট করে জিমের ভিতরে জিমের বাইরে কোথাও জিততে পারবে না। However, the guy didn't respond to their mockery. তাদের যে বাজে কথা, বাজে কমেন্ট, তার উত্তর সে দিল না। সে বুঝতে পারলো যে এরা তার টক্সিক ফ্রেন্ডস, তাকে শুধু জ্বালাবেই। ওই দিন সে নিজেকে স্কুল রাখতে সমর্থ হলো, ইভেন দো ইট ওয়াজ এ ডন্টিং টাস্ক। এটা খুব কষ্টজনক ছিল তার জন্য, তবুও সে নিজেকে শান্ত রাখলো। এখন কি হয় জানেন? ওই যে ফ্রেন্ডগুলো, তারা তার সাথে যোগাযোগ করতে চায়, পরামর্শ নিতে, কিভাবে তাদের ক্যারিয়ারকে উপরে উঠাবে। জীবনের সমস্যা নিয়ে তার কাছে আসে পরামর্শের জন্য। As we speak still today, they call to seek his help for his suggestions. এখন পর্যন্ত তারা তার সাথে যোগাযোগ করে কিছু পরামর্শের জন্য। Cheers.